ওনার নাম কি একটু বলবেন? যদিও আন্টির নাম হাসিনা, কিন্তু উনি ভালোবাসে ম্যাডাম জিয়াকে। তো আমরা বললাম আন্টিকে যে আন্টি আপনার নামটা আমরা আকিকা দিয়ে চেঞ্জ করতে চাচ্ছি। আন্টিও সমর্থন জানাইছে, হ্যাঁ উনিও আসলে এই হাসিনার নাম সবাইকে বলতে আপাতত লজ্জা পাচ্ছে, আমরা ওনার নামটা আকিকা দিয়ে চেঞ্জ করে দিব। আপনারা সবাই হ্যাঁ দাওয়াত রইল। আকিকাটা কি অনেক বড় ভাবে করতে চাচ্ছেন নাকি মানে যা আমাদের সামর্থ্য হবে, আসলে কিভাবে বলবো। সব থেকে বড় কথা যে আন্টিও রাজি হয়েছে, আমরাও চাচ্ছি, আন্টিও রাজি হয়েছে, এটাই হচ্ছে বড় কথা। আমরা আন্টির কাছে যাব। আন্টি একটু বলবেন যে আপনি আসলে কেন রাজি হলেন যে হাসিনার নাম পাল্টানোর জন্য? আমি রাস্তায় বেরোতে পারি না, আমার নাম যারা চিনে সবাই আমাকে মানে এটা নিয়ে বলে ও এখানে কেন, ও ভারত যায় না কেন, এই মানে সবাই আমাকে নিয়ে থাকতে পারে। না না, আন্টি অনেক ফর্সা মানুষ, উনি আন্টি অনেক ফর্সা মানুষ। না 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 না, আন্টি সুন্দর অনেক, আন্টি অনেক সুন্দর। হাসিনা কি সুন্দর না? জানি না, আমি অসুন্দর বলতেছি না, তবে আন্টি সুন্দর। অলরেডি আমার আরেক কর্মী আছে হাসিনা নাম, তার নাম অলরেডি পাল্টে ফেলছে। আমি কি নাম দিছেন? পাল্টায় কি নাম দিছেন? তার নাম দিয়েছে হলো যে মানে হাসিনা পাল্টে দিয়েছিল রেহানা। রেহানা দিছেন? ও মা, বোনের নাম রেহানা। 5ই আগস্টের আগে গত 17 বছর ধরে শেখ হাসিনা যা করছে সেগুলো আমাদের মেনে নিতে কষ্ট হয়েছে, তারপর মানছি, এটা সমস্যা ছিল না। কিন্তু 5ই আগস্টের পর আমার মা ফেরদৌসী বেগম, কামরাঙ্গীরচরের মহিলা দলের প্রতিষ্ঠাতা উনি, আর বর্তমানে উনি এখন সহসভানেত্রী আছে মহিলা দলের কি বলে মহানগরের দক্ষিণের। তো এখন কথা হচ্ছে 5ই আগস্টের পরে কামরাঙ্গীরচরের ফেরদৌস মোল্লা নামের আওয়ামী লীগের পদধারী বড় নেতা, সাথে সাথে সে মাদক ব্যবসাও করে। তো ওনারা আমার মাকে মারধর করে, আর খুব গুরুতরভাবে। ওনার মেয়ের জামাই হারুন, উনি সরকারি চাকরি করে, জজ কোর্টে মনে হয়, কি পিপি না যেন কি কি একটা, আমি জানি না আসলে এক্স্যাক্টলি পদটা তার। তো তার মেয়ে, ফেরদৌস মোল্লার মেয়ে হারুন সাহেব হচ্ছে মেয়ের জামাই, হ্যাঁ ফেরদৌস মোল্লার নাতিপুতি শালি, এরা সবাই মিলে আমার মাকে মারে। আর এইভাবে মারে, আমি আপনাদেরকে আসলে এইভাবে বলতে গেলে খুবই লজ্জাজনক, বলতে পারবো না। এরপর আম্মু যখন কামরাঙ্গীরচরের সব নেতাদেরকে বলল যে এরকম মারধর হইল, তো কেউই ওনাকে সাহায্য করতে আসেনি, বরঞ্চ থানার ওসিকে ফোন করে বলে দিচ্ছে, আমি নাম বলবো না, এরকম ওসি সাহেব আমাদেরকে বলছে যে অমুকে নাম বলছে যে আপনি মামলা নিয়েন না, আমরা দেখতেছি। অনেকের নাকি আবার মামলাও দেখছে, হাসিনা সরকারের আমলে নাকি সেই লোকটা হারুন, যে লোকটা, উনি নাকি সাহায্যও করছে, এই কারণে অনেকের আগে বাড়েনি, কেউ আগে বাড়েনি। আম্মু কামরাঙ্গীরচরের আমান সাহেবের লোক, এই বলে কেউ আগে বাড়েনি। আম্মু মনির চেয়ারম্যান, মনির চেয়ারম্যান বলে উনার লোক। এই তিনভাবে আম্মুকে, মানে এই তিনটা কি বলে ছুতা বলবো বা যেটাই বলবো বলে আম্মুকে কেউ হেল্প করেনি। দ্বিতীয়ত যখন মারধর করছে তখন ফেরদৌস মোল্লার মেয়ে বলছে যে কামরাঙ্গীরচরের বড় বড় নেতাদেরকে তারা টাকা দেয়, নয়তো তারা এমনি এমনি কামরাঙ্গীরচরে থাকতে পারতেছে না। তো আমার কথা হচ্ছে এটা না, আম্মু নির্যাতিত হয়েছে, ওকে আম্মুর সাথে আমরাও নির্যাতিত হয়েছি, আমাদের কোনো পদ নাই, আমরা কোনো রাজনীতির সাথে না, আমরাও নির্যাতিত হলাম, আমরা সেটাও মেনে নিলাম। কিন্তু এখন কামরাঙ্গীরচরের মধ্যে আওয়ামী লীগের নেতারা যদি এভাবে আম্মুকে মারবে, বরং বিএনপির নেতারা সাহায্য তো করবে না, বরঞ্চ মামলাও নিতে মানা করবে। বিএনপির অনেক নেতারাই আছে, এখন নেতা নেত্রীরা আছে যারা কিনা বলতেছে যে আম্মু কিছুই না, আম্মু মহানগরের নেত্রী, মহানগরেই থাকবে, কামরাঙ্গীরচরে কেন ওনাকে পাত্তা দিবে, আম্মুকে দেখলে বাজে কথা, আম্মুর নামে বাজে বাজে কথা, সব থেকে বড় কষ্ট আম্মুর নামে বাজে বাজে নোংরা কথা ছড়াচ্ছে। তো বাজে কথাও বলে, টোটাল মিলা অনেক কিছু। তো এইগুলো কোন কথাবার্তা, আগেরগুলো সব মেনে নিছি, কিন্তু এখন এটা মানতে ইচ্ছা করতেছে না। কখনো আম্মুকে বলিনি যে তুমি রাজনীতি ছেড়ে দাও, কখনোই বলিনি। তো আমরা চাই না যে উনি রাজনীতি ছাড়ুক, কিন্তু বড় বড় নেতাদের কাছেও যদি এগুলো বলতে যায়, তারা এমন ব্যবহার করে, তাদের কাছে সময় নাই। যে বিএনপির এখন আর কোনো কর্মীদের প্রয়োজন নেই, এরকম এক অবস্থা বড় বড় নেতাদের। তো এরকম যদি হয় তো খুবই কষ্টের। এটা আমি চাইবো, আমরা শেষ আশা করতেছি যে
আম্মুদের নেতা উনি দেশে ফিরবেন অবশ্যই। উনি বলছেন, কথা দিচ্ছেন আন্দোলনের শেষের লোকটা ভালো মর্যাদা পাবে। তো আর আম্মু সবসময় আন্দোলনের সামনেই ছিল, আমরা সেই আশাতেই আছি যে উনি আসবেন। দরকারবশত যেরকম তদন্ত করে যদি কোনো, আমি মনে করি বিএনপির যারাই আছেন প্রত্যেকেরই তদন্ত করে, তদন্তের মতো করে এক একজন নেতাদেরকে বলা হোক যে আসলে তোমাদের কি করা উচিত, কি করা না উচিত। কামরাঙ্গীরচরে এরকম অনেক নেত্রী আছে যারা কিনা বন্যার টাকা তুলে নিজে খেয়ে ফেলছে, এখন পর্যন্ত চাঁদাবাজি করতেছে, মেলা বসতেছে, সেখান থেকে এক একটা দোকানের বাবদ তারা টাকা নিতেছে 200 টাকা 300 টাকা করে, যে এইটা তোমারই, এইভাবে করে। তারপরে আপনার সরকারের জায়গার মধ্যে দোকান করে দিচ্ছে যে তুমি এখানে বসবা, তোমরা পার্মানেন্ট, এইরকম। তো এগুলো আপনাদের দেখা উচিত। আর আমার মার সাথে এরকম হবে আমরা এটা আশা করি না। যদি কখনো, আমি জানি না বাংলাদেশের পুরো কথা, কিন্তু যদি কামরাঙ্গীরচরে অ্যাটলিস্ট কখনো আওয়ামী লীগ একটাও মিছিল বের করে, এর জন্য একমাত্র বিএনপির নেতাকর্মীরাই দায়ী থাকবে। এটা হচ্ছে আমার ভবিষ্যতের কথা, যে এইরকমই হবে, আমরা দেখতে পাচ্ছি। আসলে আমার কথা হচ্ছে এটা যে আমি আসলে কোথায়, আমি তো আসমানতে পড়ি নাই মহানগরে, আমি তো সাত টপকায় পড়ি নাই মহানগরে। আমি কামরাঙ্গীরচর প্রতিষ্ঠা করে আস্তে আস্তে আমার ত্যাগ দিয়ে, আমার শ্রম দিয়ে আমি মহানগরে আফরোজ আব্বাসের নজর কেড়েছি। আমার কিন্তু কোনো বড় ধরনের মামা চাচা নাই। তো আফরোজ আব্বাস আমার নেত্রী বা সারা বাংলাদেশের নেত্রী, উনি আমাকে পদ দিয়েছে, ঢাকা মহানগরের সহসভানেত্রী উনি মনে করছে, উনি এটা আমাকে দিয়েছে এবং আমান ভাইও এতে সাপোর্ট করেছে। এখন যদি কামরাঙ্গীরচরের নেত্রীরা আমার যে কর্মীরা আছে, আমার যে নেত্রীরা আছে, তার অনেক বছর যাবৎ আমার সাথে ত্যাগ করতেছে বিনা পারিশ্রমিকে, নিজের পকেটে টাকা খরচ করে বিএনপিকে ভালোবেসে তারা আমরা কিন্তু কখনো কারো কাছ থেকে কোনো যাতায়াত ভাড়াও নেইনি আজ পর্যন্ত। এই কামরাঙ্গীরচর অনেক দূরে, এখান থেকে যাওয়া আসা করা আমরা কিন্তু এইভাবেই আমাদের নিজেদের ঘরের টাকা দিয়ে তারপরে করেছি রাজনীতি। তো আমার কথা হয়েছে যে যদি আমার নেত্রীদেরকে ডেকে নিয়ে বলবে যে ফেরদৌসী আপা তো কোনো পদ দিতে পারবে না, তুমি কেন ওনার সাথে রাজনীতি করো, এই ধরনের কথা বলে, তাতে তো ওদের মন খারাপ। আমি মহানগরের নেত্রী, আমি পদ দিতে পারবো না। আমান ভাই কোথায়? আমান ভাইও তো আছে। আফরোজ আব্বাস কোথায়? আফরোজ আব্বাস তো আছে। যে আফরোজ আব্বাসকে যদি বলি তাহলে তো উনি তো দেখছেই, এদেরকে চিনে ভালো করে, তো দেখা যায় উনি তো সারা বাংলাদেশ ডিল করে, উনি কয়জনকে মনে রাখে। কিন্তু আমাকে তো আর ভোলার না, অন্তত আমাকে তো আর বলতে পারবে না ইনশাল্লাহ। আমি তো এমন ত্যাগ করেছি। তো আমার আশাবাদী, আমি সবার কাছে বলবো জনাব তারেক রহমান দেশে আসবে, আমরা সঠিক মূল্যায়ন পাবো এবং আমাদের নেত্রীরাও সঠিক মূল্যায়ন পাবে। আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমার আশা এটা যে জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে বীরের বেশে, এই শেষ আশা। কিন্তু অ্যাকচুয়ালি উনি ভালোবাসে ম্যাডাম জিয়াকে। তো আমরা বললাম আন্টিকে যে আন্টি আপনার নামটা ধরে ডাকলেও আমাদের একটু কষ্ট লাগে। আন্টিকে তো আমরা ভালোবাসি কিন্তু কষ্ট লাগে। তো আমরা আপনার নামটা চেঞ্জ করতে চাচ্ছি, আকিকা দিয়ে চেঞ্জ করতে চাচ্ছি, আপনি কি একমত কিনা? তো আন্টিও রাজি হয়েছে, হ্যাঁ আমার নাম চেঞ্জ করে ফেলো, কারণ উনিও রাস্তাঘাটে বের হতে পারে না, অনেকেই বলে তুমি ভারত যাও না কেন। তো আমরা আন্টির নাম চেঞ্জ করে দিব আকিকা দিয়ে। আপনারা সবাই দাওয়াত, মানে আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম, দেশবাসীকেও।